যাদের আধার কার্ডে আপনার বাবার নাম বা অথবা যাদের স্বামীর নাম নেই, তা কিন্তু বাড়িতে বসে এখন থেকে বা আজ থেকেই আপনি আপনার আধার কার্ডের সঙ্গে স্বামীর নাম বা বাবার নাম আপনি নিজের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে লগ ইন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো কীভাবে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার স্বামীর নাম অথবা আপনার বাবার নাম কীভাবে আপনি বসাবেন। ওদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এটা ঠিক করার সাথে সাথে কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে একটি নতুন আধার কার্ড অর্থাৎ ভ্যালিড আধার কার্ড যেখানে স্বামীর অথবা আপনার বাবার নাম থাকবে সেটা কিন্তু আপনার বাড়িতে আধার কর্তৃপক্ষ পৌঁছে দেবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে লিখতে হবে আধার ভেরিফিকেশন, ঠিক আছে। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হয়ে যাবে, লেখা আছে ভেরিফাই আধার নাম্বার। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আর একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই পেজটা ওপেন হওয়ার পর এখানে যে লগইন অপশনটা আছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে যে লগইন অপশন আছে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে যার আধার কার্ডটি আপনি ঠিক করবেন, এখানে তার আধার নাম্বার, এখানে যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা বসাবেন। এরপর লগইন ইউর ওটিপি, ঠিক আছে, লগইন ইউর ওটিপি। এরপর এই লগইন ইউর ওটিপি ক্লিক করার সাথে সাথে আপনার এটা করার জন্য কিন্তু আপনাকে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু করতে পারবেন না। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে সাথে সাথে কিন্তু আপনার আধার কার্ডটা লগইন হয়ে যাবে। ওটিপি দিয়ে ভেরিফাই করার পর যার আধার কার্ডটা ঠিক করবেন তার কিন্তু এখানে ছবি ছোট্ট করে দেখাবে, ঠিক আছে। এরপর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট। যে অ্যাড্রেস আপডেটটা আছে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা পেজ ওপেন হবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হেড অফ ফ্যামিলি এইচওয়ে বেস অ্যাড্রেস আপডেট এবং আপডেট আধার অনলাইন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার হেড অফ ফ্যামিলি অর্থাৎ তার ডকুমেন্টস দিয়ে আপনি এখানে আপনার আধার কার্ডটি ঠিক করতে পারবেন এবং আপনার নিজের ডকুমেন্টস দিয়েও কিন্তু এটা এই দ্বিতীয় নাম্বার হলো আপনার নিজের ডকুমেন্টস দিয়েও কিন্তু আপনি আপনার বাবার নাম বা স্বামীর নাম ঠিক করতে পারবেন, ঠিক আছে। আমরা প্রথমেই আপডেট অ্যাড্রেস আধার অনলাইন এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে একটা ডেমো চলে আসবে, অথবা আধার কার্ডের যে কালেকশনটা করবেন সেটা ডেমো ক্লাস এখানে চলে আসবেন। এরপর নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পর এখানে প্রসিডিওর আপডেট আধার এখানে ক্লিক করবেন, ঠিক আছে। একদম নিচে যে লেখাটা আসবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আর একটা পেজ কিন্তু আপনার মোবাইলে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনিস কিন্তু এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে নেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, জেন্ডার, এগুলো কিন্তু এখানে কিন্তু কালেকশন করা যাবে না। এগুলো যার জন্য এগুলো কিন্তু নীল হয়ে আছে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কাজ আপনি করতে পারবেন না। এখানে শুধু একটা অপশন খোলা আছে, সেটা হলো অ্যাড্রেস, ঠিক আছে। এই অ্যাড্রেসটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন। তো এর জন্য অ্যাড্রেস মানে এখানে কিন্তু আপনার স্বামীর নাম্বার অথবা আপনার বাবার নামটা ঠিক করতে পারবেন। আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার সাথে এটা দেখতে পাচ্ছেন সবুজ হয়ে যাবে। এরপর এখানে যে প্রসেস ওর আপডেট আধার এখানে আপনি ক্লিক করবেন। আপনার কিন্তু আধার কার্ডের ডিটেলস এখানে দেখাবে কারেন্ট অ্যাড্রেসে, অর্থাৎ আপনার স্বামীর নাম বা বাবার নাম যদি না থাকে সেটা দেখাবে না। যাদের আছে অলরেডি তাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে, তাদের কিন্তু আর কোনো কিছু ঠিক করতে হবে না, ঠিক আছে। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করবে, ডিটেলস অফ আপডেট এখানে কেয়ার অফ দেখতে লেখা আছে কেয়ার অফ, অর্থাৎ এখানে কিন্তু আপনি আপনার স্বামীর অথবা আপনার বাবার নামটা এখানে দেবেন। আপনি যে নাম দেবেন সেই নামটাই কিন্তু এখানে চলে আসবে, অথবা আপনি যখন দেবেন সেটা কিন্তু ভেবে চিন্তে দেবেন। তবে এর জন্য কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস অবশ্যই আপনাকে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখছেন যার নামটা দেবেন, অর্থাৎ যার যদি কোনো ছেলে হয় তাহলে তার বাবার নামটা কেয়ার অফ তার বাবার নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর কেয়ার অফ এখানে কিন্তু বাংলায় তার নামটাও এখানে চলে আসবে। তারপর নিচের দিকে যে অ্যাড্রেসগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনার আপনার বাড়ি কোথায়, আপনার স্টেট কোথায়, ঠিক আছে, সবগুলো আপনি এখানে ফিল আপ করে দিয়ে দেবেন, ঠিক আছে। স্টেট, আপনার রোড, ঠিক আছে, আপনার এরিয়া, আপনার লোকেশন, ল্যান্ডমার্ক, ঠিক আছে, আপনার পিনকোড, এখানে স্টেট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, এগুলো সব কিছু, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, পিনকোড সবগুলো আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনি দেখে দেখে আপনার একদম কারেন্ট যেটা আছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে দেখেন লেখা আছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস। আপনাকে এবার সাপোর্টিং ডকুমেন্টস এর সঙ্গে আপলোড করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু পুরো ডকুমেন্টসের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ পাসবুক, ঠিক আছে, এখানে যেসব ডকুমেন্টস আপনি ম্যারেজ সার্টিফিকেট, পাসবুক, ব্যাংকের পাসবুক, হ্যাঁ, ফটো আইডি কার্ড সার্টিফিকেট, যেখানে আপনার ফটো লাগানো আছে যে কোনো সার্টিফিকেট আপনি কিন্তু এখানে দিতে পারবেন। আপনার রেশন কার্ড দিতে পারবেন, আপনার ভোটার কার্ড দিতে পারবেন, এসসি এসটি কার্ড, ওবিসি কার্ড থাকলে দিতে পারবেন। এইগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি দিবেন যেখানে আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম আছে এবং যেখানে আপনার অ্যাড্রেসটা ঠিকঠাক আছে, সেই ডকুমেন্টসটা আপনি কিন্তু এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন মেনু আর আপলোড, এখানে যে আপলোডের যে একটা অপশন আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি সেই ডকুমেন্টসটা আপনি কিন্তু পিডিএফ ফাইলে সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। আপলোড হওয়ার পর আপনার কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আপনাদের এমন একটা ইন্টারফেস আপনাদের খুলবে, দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ডকুমেন্ট যে আপনি যেটা
যে নামটা দিয়েছেন সেটা এখানে দেখাবে। যদি এটা যদি ভুলভাল হয়ে থাকে তাহলে এখানে যে এডিট অপশনটা আছে, আপনি এডিট অপশনে ক্লিক করে আপনি কিন্তু এগুলো ঠিকঠাক করে নিতে পারবেন। আবার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো ব্যাপারই না। যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে, ঠিক আছে, এখানে এখানে এই অপশনটা ক্লিক করবেন, এটা কিন্তু নীল হয়ে যাবে। এই অপশনটা ক্লিক করবেন, এটা নীল হয়ে যাবে। তারপরে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। এগুলো কিন্তু নীল হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে সাথে এটা নীল হয়ে যাবে। তারপরে এখানে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটন আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। পেমেন্ট করার পরে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা কিন্তু সাকসেস হবে, ঠিক আছে। এখানে আপনার কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হবে, দেখতে পাচ্ছেন 50 টাকা আপনার কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর আপনাকে যে অপশনটা আছে, আপনি এখানে হেয়ার বাই দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু সবুজ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এটা সবুজ হয়ে গেল। এরপর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে মেক পেমেন্ট আছে, নেক পেমেন্ট অপশানে ক্লিক করে আপনি 50 টাকা আপনার ফোনপে বা গুগল পে যে কোনো অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে আপনি আপনার টাকাটা কাটার পরে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার বাড়িতে কিন্তু একটা নতুন আধার কার্ড, যেখানে আপনার বাবা অথবা আপনার স্বামীর নাম থাকবে, সেই আধার কার্ডটা আপনার বাড়ির ঠিকানায় চলে আসবে। অতএব আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন, এবং কোথাও যদি কোনো কিছু অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য ধন্যবাদ রইল।